নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। ব্রেকলেস আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমে সন্দেশখালীর দিকে নজর রাখতে হবে, কারণ সন্দেশখালী যে নির্যাতিতার গোপন জবানবন্দির পর শিবু হাজরাকে গ্রেপ্তার করা হলো, সেই নির্যাতিতা কিন্তু এখনো অভিযোগ করছেন যে জবানবন্দি দেওয়ার পর তার উপর হামলা চালানো হয়েছে, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকি উত্তম সর্দারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করলেন তিনি। আমার বাচ্চা রাস্তায় খেলা করছিল, আমি বাড়িতে কাজ করছিলাম। আনতে গিয়ে ওখানে আমি ওনাদের বসবস্তি শিকার হই। ওনারা আমার হাত ধরে টানাটানি করে এবং উত্তম সর্দার আমাকে হাত ধরে টানাটানি করে এবং আমি ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে নিচে পড়ে যাই। ওখান থেকে তুলে আমাকে মারধর করে, গাল টালগুলো ফাটিয়ে দেয় এবং আমাকে মেরে ফেলে দেওয়ারও চেষ্টা করে, মার্ডারও করারও চেষ্টা করে। ওখানে ওরা ছুটে পালিয়ে যায় ওখান থেকে। তারপরে আমরা গিয়ে 8 তারিখে গিয়ে একটা কমপ্লেন দিই। কমপ্লেনটা থানায় আমাদের নেয় না, জমা নেয় না। দিয়েছিলাম যেটা আমাকে মেরেছে কিংবা এর আগে আমার সাথে খারাপ ব্যবহার হয়েছে সেই বিষয় দিয়েছিলাম। নিয়ে সেটাকে আমাকে রিসিভ কপি দেয়নি। ওরা কথা দিয়েছিল যে আপনার রিসিভ কপি দেওয়া হবে, কেস ফাইল করে রিসিভ কপি আমাকে দিয়ে দেয়। শুধু আমিই গেছি বলে না, আমার সাথে অনেক মা বোনেরাই গেছিল যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। পুলিশের উপর আমাদের ভরসা নেই। পুলিশ করছে ঠিকই, কিন্তু পুলিশ ওদের হয়ে কাজ করছে, আমাদের হয়ে করছে না। আজ পুলিশ যদি ওদের হয়ে করতো, আজকে আমাদের বাড়িতে এসে ভাঙচুর করতো না, এরকম করে আমাকে মার্ডার করার চেষ্টা করতো না। কালকে রাতেই ঘটনা ঘটেছে, 10:30 11টা নাগাদ হয়েছে। এটা আমি বাড়িতে থাকলে আমার জীবন সংশয় হতো। কিন্তু আমি মনে করি আমরা যে মা বোনেরা আন্দোলনে লেগেছে প্রত্যেকের অভিযোগে ওনারা গ্রেপ্তার হয়েছে। আরো আমরা বেশি আতঙ্কে আছি, কারণ মেন যে কালপেট তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। ওর গ্রেপ্তার করা হোক, যাবজ্জীবন শাস্তি হোক, আমরা এটাই চাই। আতঙ্ক তো অবশ্যই আছে, কারণ শিবুদা যেই রাত্রে সন্ধ্যার সময় যখন অ্যারেস্ট হয়ে গেল, অ্যারেস্ট হওয়ার পরে গতকাল রাত্রে পুলিশের ভূমিকা নিয়ে কজন এসছে, দুষ্কৃতীরা এসে বলছে যে আপনি ফাঁকা আসুন, আপনার জন্য নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে। তো যাই হোক, রাত্রে কাবু পাইনি, ওনার শরীর ছিল, বললো যে খুব মদ তৎ খেয়ে ওরা এসছে, কালো পোশাক পরে অমুক তমুক এই নানান রকম পুলিশের অভিনয় নিয়ে এসে ওরা হুমকি টুমকি দিচ্ছে। এই সমস্ত ওরা রাত হলেই আক্রমণ করছে। এর কোনো নিরাপত্তা নেই শিবু হাজারের লোকে। তবে ওরা দুটো তো ধরা পড়েছে, এখন তো একটা বড় মেন মাথাটা ধরা পড়েনি। সেই মেন মাথাগুলো এইগুলো লাগিয়ে কাজগুলো করানো হচ্ছে। ও নিশ্চয়ই আমাদের এলাকার মধ্যে রয়েছে থেকে রাত্রে পুলিশের অভিনয় নিয়ে গুন্ডা মোস্তান বাহিনীদেরকে নিয়ে পাঠানো হচ্ছে যে এইসব মহিলাদের উপরে আক্রমণ করা হোক। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে বের হয়েছে যে কালকে ওনার যেটা তদন্তকারী অফিসার ওনার কেসের, ওনার সঙ্গে গেছিলেন কথা বলতে, ওনাকে পাইনি, ওনার বাড়িতে তালা ছিল। পরে আবার রাতে আরেকবার ভিজিট করা হয়েছিল, তখনও উনি ছিলেন না। তখন একটা পুলিশ পিকেট টিম পাঠানো হয় যাতে ওনার বাড়িতে কোনো মতন ভাবে ভাঙচুর বা কিছু না হয়। ওটারও ভিডিওগ্রাফি আমরা করে রেখেছিলাম, খতিয়ে দেখছি। যদি এরকম ওনার যেটা কমপ্লেন্ট আছে, যদি এরকম সত্যি হয়ে থাকে তাহলে আমরা কড়া স্টেপ নেব। আর এই শিবপ্রসাদ হাজরার 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। কারণ তার বিরুদ্ধে গণধর্ষণের ধারা দেওয়া হয়েছে, জোর করে আটকে রাখার ধারা দেওয়া হয়েছে এবং খুনের চেষ্টার ধারা পর্যন্ত দেওয়া হয়েছে। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত তাকে মিনাখা থানায় রাখা হবে, কারণ আইন শৃঙ্খলার কথা ভেবে সন্দেশখালী এবং নেজার থানায় নিয়ে যাওয়া হয়নি শিবু হাজরাকে। অভিযোগ 376D গ্যাং রেপ অ্যান্ড অ্যাটেম্প টু মার্ডার, molestation 354B। 10 দিনের পিসি চাওয়া হয়েছিল, 8 দিনের পিসি আরও হয়েছে। আগামী 26 তারিখে ওকে বসিরহাট কোর্টে এই কেস থেকে নিয়ে আসবে। ওটা ওই অনারেবল সুপ্রিম কোর্টের গাইডলাইনে যেটা বলা আছে সেটা ওদেরকে ফলো করতে পারে। উত্তম সর্দারের পর এই শিবপ্রসাদ হাজরা, শেখ শাহজাহান ঘনিষ্ঠ আরো একজনকে গ্রেপ্তারের পর সন্দেশখালীতে রীতিমতো স্বস্তি এবং মিষ্টি মুখ চলল। সন্দেশখালীতে গ্রেপ্তার শিবপ্রসাদ হাজরা। শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা গ্রেপ্তার হতেই সন্দেশখালীতে মিষ্টি মুখ। টোটো চালক থেকে ব্যবসায়ী, শিবু হাজরার গ্রেফতারিতে সকলেই খুশি। প্রথমে গ্রেফতার উত্তম সর্দার, তারপর শিবু হাজরা, এবার শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবি। মিষ্টি খাওয়া হচ্ছে, আর শেখ শাহজাহান অ্যারেস্ট হলে আমরা খুব শান্তিতে থাকতে হবে। সন্দেশখালীর মানুষ শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে, উনি তো এই দলের হেড, ওনাকেই অ্যারেস্টটা আমরা চাই। শিবু আর উত্তম গ্রেপ্তার হওয়ার জন্য আমরা মিষ্টি খাচ্ছি সবাই।
গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালী। ভুরি ভুরি অভিযোগ উঠেছে শাহজাহান, শিবু, উত্তমদের বিরুদ্ধে। জোর করে জমি দখল, চাষের জমিতে মাছের ভেড়ি তৈরি, মারধর, হুমকি, কি নেই সেই তালিকায়? কয়েকদিন আগে উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সন্ধে গ্রেফতার শিবু হাজরা। এরপরেই রবিবার সকালে সন্দেশখালীতে মিষ্টিমুখ। অনেকে বলছেন এবার শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। আমরা খুবই খুশি এবং ও যদি ফাঁসি হয় আরো বেশি খুশি হব, কেন ও বহুত কিছু অত্যাচার করেছে এবং শেখ শাহজাহান সন্দেশখালীর ভিতরেই যাচ্ছে, কিন্তু প্রশাসন তাকে ধরছে না। শেখ শাহজাহানকে ধরলে আমরা সেল ফাটাবো। আজকে আমাদের খুব মনে আনন্দ লাগছে, সন্ধ্যেবেলা বাজি ফুটাবো, আর বিশেষ করে আজকে তো মিষ্টি খাবোই, আর কালকেরে তো মানে শুনেছি, শোনার পরে খুব আনন্দ লাগছে। আর আজকে শুনেছি, আর এইবার যদি শাহজাহান শেখ গ্রেপ্তার হয় তাহলে বাজি বাজি 6 লাখ হয়ে যাবে, বিশাল এনজয় করবো। শিবু আরো শাহজাহান গ্রেপ্তার হলে আরো ভালো হতো আর কি। আমাদের যখন মিটিং হতো দোকান বন্ধ করে গাড়ি বন্ধ করে চলে যেতে হতো আর কি। এখন আর সেটা হবে না। আমাদের এখানে মানে শান্তিটা আগে ফিরিয়ে আসুক আর কি। সন্দেশখালী আমাদের কোনো নেতার দরকার নেই। গ্রেপ্তার করেছি, গ্রেপ্তার তো সামান্য হয়তো কদিন পর আবার জামিন দিয়ে দেবে, এটা কি আর শাস্তি না পেলে কি আর কোনো সুরাহা হয় মানুষের? যে আগের মতো শান্ত প্রকৃতির মানুষ থাকতো, নিশ্চিন্তে দিন কাটাতো। এতদিন সন্দেশখালীর 19 জায়গায় 144 ধারা জারি ছিল। রবিবার দুপুরে 4টি এলাকা থেকে 144 ধারা তুলে নেওয়া হয়। বাকি 15 জায়গায় 144 ধারা থাকবে বুধবার বেলা 12টা পর্যন্ত। 40 ধারা সন্দেশখালীতে 19টা জায়গা ছিল, তার মধ্যে থেকে আজকে দুপুর থেকে 4টে জায়গায়, এই 19টার মধ্যে 4টে জায়গায় 144 উইথড্র করে নেওয়া হয়েছে। সামগ্রিক পরিস্থিতি শান্ত এবং সম্পূর্ণ স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে। নিউজ 18 বাংলা। আর শিবপ্রসাদ হাজরার গ্রেপ্তারির পরে সন্দেশখালী 2 নম্বর ব্লকে তৃণমূলের দায়িত্বে বদল আনা হলো। আপাতত বিধায়ক সুকুমার মাহাতো এই এলাকার তৃণমূল কংগ্রেসের দায়িত্ব সামলাবেন, কারণ শিবপ্রসাদ হাজরা এতদিন এই সন্দেশখালী 2 নম্বর ব্লকে তৃণমূলের দায়িত্বে ছিলেন। শিবপ্রসাদ হাজরা সম্পর্কে এনকোয়ারি এখনো কমপ্লিট হয়নি। আমরা এনকোয়ারি হওয়ার পরে আপনাদের জানিয়ে দেবো কি হচ্ছে না। আপাতত দায়িত্ব সুকুমার মাহাতো এখন বিষয়টা সামলাবে। আর আমরা আমাদের যেটা বক্তব্য এই পিরিয়ডে সুকুমার মাহাতো তিনি সবার সাথে আলোচনা করি। আর সন্দেশখালী স্বাভাবিকভাবেই এখন বিরোধীদের একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। বিজেপির যে জাতীয় সম্মেলন, সেই জাতীয় সম্মেলনের প্রস্তাবনায় সন্দেশখালী ইস্যুর উল্লেখ করা হলো। তৃণমূল কংগ্রেসও বসে নেই। আজ সিউড়ির সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুর ছিল সপ্তমে। তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। সামনেই লোকসভা ভোট, তার আগে সন্দেশখালী নিয়ে রাজনীতির হাওয়া গরম। রবিবার বীরভূমের সিউড়ির সভা থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ঘটনা ঘটেছে, ঘটনা হয়েছে। প্রথমে এইদিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে, এদিকে সাথে নিয়ে ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে। কারণ কোনো মহিলা পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। আমাদের ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়ে গেছে, এমনকি আরাবুল ভঙ্গরে, ও তো আমাদের কর্মী, ও তো অ্যারেস্ট হয়ে আছে। তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো? আমি কি পারি না করতে? গদ্দারদের অ্যারেস্ট করতে একটু সময় দিচ্ছি, সুতো ছাড়ছি। সন্দেশখালী নিয়ে শাসক দলের হুঙ্কার, কোমর বেঁধে নেমেছে বিজেপিও। শনি রবি দিল্লিতে তাদের জাতীয় সম্মেলন, সেখানকার প্রস্তাবনাতেও রয়েছে সন্দেশখালী। বিজেপির প্রস্তাবনায় বলা হয়েছে পশ্চিমবঙ্গে সন্দেশখালীর ঘটনা মানবতার লজ্জা, এমন ঘটনা নিন্দনীয়। এই ঘটনা সারা দেশকে চমকে দিয়েছে। সন্দেশখালীর মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। স্বাধীন ভারতে এমন ঘটনার কথা কেউ শোনেনি। পশ্চিমবঙ্গের এই ঘটনা মানবতার লজ্জা। ভারতীয় জনতা পার্টি এই ঘটনার তীব্র নিন্দা জানায়, অবিলম্বে অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি করে। हमारे ही इस देश में एक राज्य है वेस्ट बंगाल, क्या हो रहा है वहां? नारियों के साथ किस प्रकार का जुल्म ढाया जा रहा है, उनकी इज्जत और असमत के साथ खिलवाड़ किया जा रहा है। पश्चिम बंगाल की संदेशखाली में जो कुछ भी हुआ है, और हमारे कार्यकर्ता जिस बहादुरी के साथ इस जुल्म और अत्याचार के खिलाफ लड़ रहे हैं, मैं अपने वेस्ट बंगाल के कार्यकर्ताओं का अभिनंदन करना चाहता हूं।
সন্দেশখালিতে যেটা হচ্ছে সেটা অতিরঞ্জিত, সেটা সাজানো। প্রথম দুদিন জমি, তৃতীয় দিন পুকুর, চতুর্থ দিন নন পেমেন্ট, কোনোটাই কাজে দিল না। পঞ্চম দিন থেকে হঠাৎ লাগাতার নারী নির্যাতন। উন্নাও, হাতরাস, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মণিপুর, এগুলো দেখতে পাচ্ছেন না? লজ্জা করছেন অমিত শাহ? গোটা দেশের কলঙ্ক এবং বেদনার কারণ হচ্ছে বিজেপি। নিউজ 18 বাংলা। টাকা তুললেন দলের নেতারা, মানে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার, এরা টাকা তুললেন আর টাকা ফেরাতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। চাঁদা তুলে রীতিমতো প্রতারিতদের হাতে টাকা তুলে দিতে হচ্ছে তৃণমূলকে। যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে, সবটাই ফেরত দেওয়া হবে। প্রতারণা করেছেন নেতারা, গ্রামবাসীদের থেকে টাকা তুলেছেন, কারো জমি লিজ নিয়ে টাকা দেননি। এমনই ভুরি ভুরি অভিযোগ সন্দেশখালিতে। দলের নেতাদের থেকে পাওনা সেই টাকা ফিরিয়ে দিচ্ছে তৃণমূল। টাকা ফেরাতে চাঁদা তুলছেন তৃণমূল কর্মীরা। দলগতভাবে 7টা বিধানসভায় সমস্ত কর্মীদের কাছে আবেদন করেছি যে প্রচুর গরিব মানুষ, তারা এরকম আমাদেরই দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছে। আমরা যারা দল করি, আমাদের কাজ হচ্ছে 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা চাঁদা দিয়ে বিধানসভা ওয়াইজ একটা চাঁদা তুলে সুকুমারের পাশে দাঁড়ানো। প্রধান, উপপ্রধান এবং অঞ্চল সভাপতি তারা ডোর টু ডোর করেছে। কার কার লিস্ট টাকা উত্তম সর্দার দেয়নি, কারা কারা টাকা পাবে সেই তালিকা তৈরি করেছে। 10 জন এসেছিল, 10 জনের হাতে আমরা তাদের লিস্ট টাকা ফেরত দিয়ে দিয়েছি। তাদের বেশি টাকা না, তাদের হয়তো 1 লাখের কাছাকাছি টাকা আমরা দিতে পেরেছি। আরও যারা লিস্ট আছে তাদেরকে বলেছি কাল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বাকি টাকা আমরা ফেরত দেবো। উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা দুজনেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। 2 নেতাকেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় সন্দেশখালীর গ্রামে। আর্থিক প্রতারণার নানা অভিযোগ। পরিস্থিতি মোকাবিলায় আসরে তৃণমূল নেতৃত্ব। গ্রামে গ্রামে ঘুরে সাধারণের অভিযোগ শোনেন তৃণমূলের স্থানীয় নেতারা। তারপরে দলের উচ্চ নেতৃত্বের উপস্থিতিতে টাকা ফেরানো শুরু। উত্তম সর্দারের কাছে টাকা পেতেন? হ্যাঁ, আজকে মন্ত্রীরা দিলে, আমারে টাকা দিল, কাগজপত্র দেখলো, দেখে শুনে টাকা দিল। আজকের তৃণমূলের ছেলেটা দিয়েছে, যেটা আমি পেতাম অল্প জমি, যেটা লিস্ট পেতাম সেটাই দিয়েছে। হ্যাঁ, 1.5 বিঘা জমি, টাকাটা যেটা পিছনে লিস্ট পেতাম সেটাই আমি পেয়েছি। 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এরকম 170 জন মতো মানুষ, কারোর 2000, কারোর 1000। অলরেডি আজকে সন্দেশখালীর কর্মীরা যে চাঁদা তুলেছেন 10 জনের টাকা ফেরত দিয়ে দিয়েছি। কাল থেকেও গ্রামে গ্রামে মানুষ যারা যারা টাকা পায়, যারা যারা প্রকৃত তথ্য নিয়ে আবেদন করবে, তারা সবাই টাকা। তৃণমূলের প্রতিনিধি দল রবিবার সন্দেশখালী যায়। দলে ছিলেন পার্থ ভৌমিক, সুজিত বসু, বীরবাহা হাসদা, হাজি নুরুল ইসলাম। এদিন সন্দেশখালীর নাজাটে কর্মী সভাও করে তৃণমূল। সেই সভাতেই কয়েকজন প্রতারিতকে টাকা ফেরানো হয়। এর পাশাপাশি এদিন সন্দেশখালীতে দায়িত্বও বদল হয়। সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন শিবপ্রসাদ হাজরা। শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। রবিবার শিবুর জায়গায় ব্লক সভাপতি করা হয় সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে। শিবপ্রসাদ হাজরা সম্পর্কে এনকোয়ারি এখনো কমপ্লিট হয়নি। আপাতত দায়িত্ব সুকুমার মাহাতো এখন বিষয়টা সামলাবে। আমাদের যেটা বক্তব্য, এই পিরিয়ডে সুকুমার মাহাতো সবার সাথে আলোচনা করবে। নিউজ 18 বাংলা। আর এই শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে তো সন্দেশখালী মানুষের প্রচুর অভিযোগ রয়েছে। সেই অভিযোগ শোনার জন্য এবার সরকারি ক্যাম্প খোলা হলো। আর সরকারি ক্যাম্প খোলার পর এক এক রকম অভিযোগ উঠে আসছে। কেউ বলছেন যে 100 দিনের কাজের টাকা তাকে তৃণমূলের পার্টি অফিসে দিতে বাধ্য করা হয়েছে। কেউ আবার বলছেন যে জমি দখল করে সেই জমিতে মাছের ভেড়ি করেছে এই শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার। যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। Grabbing land related issues from tomorrow onwards, they will be visiting places, there will be camps. We can give this complaint to police also. শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ। তার 2 সঙ্গী শিবু হাজরা এবং উত্তম সর্দার। কয়েকদিন আগে উত্তমকে গ্রেফতার করে পুলিশ। শনিবার পুলিশের জালে শিবু। শাহজাহান এবং তার 2 সঙ্গীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এই সব অভিযোগ শুনতেই রবিবার থেকে সন্দেশখালী 2 নম্বর ব্লকের গ্রামে গ্রামে চালু হয়েছে সরকারি ক্যাম্প।
আর তাতেই সামনে এসেছে নানা অভিযোগ, যেমন মাইতিপাড়ার ক্যাম্পে অভিযোগ জানাতে গিয়ে এক বৃদ্ধের চোখে জল। যে টাকা আপনি পেয়েছেন সেই টাকা গিয়ে পার্টি অফিসে দিয়ে আসতে হয়েছে। হ্যাঁ। কত টাকা দিয়েছেন? 20,000 টাকা। আপনার অ্যাকাউন্টে? হ্যাঁ, অ্যাকাউন্টে বললে কি হবে? ব্যাংকের থেকে যখন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আনি এনে আবার শিবু হাজার কাছে দিয়ে আসতে হবে পুরো টাকাটা? হ্যাঁ, টাকা তো মারবে। আর মেরেছে কত ব্যক্তি? আপনাকে মেরেছে? সেই ভয়ে দিয়ে আসতেন? হ্যাঁ। এবার আমি একটা দোকান চালিয়ে খেতাম, ওই দোকানটা আমার শিবুদা তুলে ফেলে দিয়েছে। আমাকে বললো যে এই ফুটের পাশে কোনো দোকান থাকবে না, আপনার দোকান আপনি তুলে নেন। ওই জায়গাটা ভরাট করার পরে বললো যে আপনাকে আপনার জায়গা দেওয়া হবে, আপনি 3 লাখ টাকা দেন, আপনার দোকানের মাপে আপনাকে জায়গা দেওয়া হবে। জমিটা আমরা চাষের জমি ইচ্ছায় কোনোদিন দেইনি, জোর করেই নিয়েছে। যে ফর্মটি হচ্ছে যার জমি দখল করে নেওয়া হয়েছে সেই ফর্মে এখানে জমি অর্থাৎ মিসিং কেস অর্থাৎ জমি দখল করে যাদের করে নেওয়া হয়েছে তারা এই ফর্মটি ভরবেন। অভিযোগ এই জলকর করেছিল আমাদের জমি জায়গা নিয়ে, তাই সমস্যা। জমি জলকর করেছে। কারা করেছে? ওই শিবু বাবু। যে কোনো ল্যান্ডের উপরে যে কোনো অভিযোগ আমরা নিতে পারি। প্রক্রিয়াও সাদা কাগজে করতে পারে, ফর্ম আছে, ফর্ম ফিল আপ করেও করতে পারে। ওনাদের মূল অভিযোগটা লিখিয়ে জানাবে আমাদের কাছে, আমরা সেটা নথিভুক্ত করে নিয়ে যাব। ওনারা যে ধরনের ডকুমেন্ট দেবে আমরা নেব। সন্দেশখালীর কান্ডারপাড়া, এখানে বাড়ি বাড়ি ঘোরেন খাদ্য দপ্তরের আধিকারিক। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মিলছে কিনা তার খোঁজ খবর নেন, শোনেন অভিযোগ। সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগ শুনতে গ্রামে গ্রামে সরকারি ক্যাম্প। স্থানীয়দের আস্থা অর্জনে বিভিন্ন জায়গায় পুলিশও ক্যাম্প করেছে। সন্দেশখালী থেকে ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা। তবে কি শুধুমাত্র সন্দেশখালীতেই এই জমি দখলের অভিযোগ উঠছে? কাকদ্বীপের ছবি দেখাবো, যেখানে এক বিধবার জমি এবং বাড়ি দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারাই। যদিও সেই এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি এই ব্যবস্থায় পদক্ষেপের আশ্বাস দিচ্ছেন, দেখুন। বাস স্ট্যান্ডের পাশেই বাড়ি, বাড়ি লাগোয়া চাষের জমি, সব মিলিয়ে 16 কাঠা। এ জমির মালিক কমলা প্রধান। তার অভিযোগ, এই 16 কাঠা জমি দখল করে নেওয়া হয়েছে, বেড়া দিয়ে ঘিরে লাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের পতাকা। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার বুধাখালী গ্রাম পঞ্চায়েতের সীমাবাদের বাসিন্দা কমলা প্রধান। 2 বছর আগে স্বামী মারা যান, এক ছেলে পরিযায়ী শ্রমিক। অসুস্থ শরীরে কমলা একা একা আর বাড়িতে থাকেননি, চলে যান বাবার বাড়িতে পাথর প্রতিমায়। অভিযোগ, এরই সুযোগ নেয় বুধাখালীর তৃণমূল নেতাদের একাংশ। বিধবার অভিযোগ, প্রথমে জমিটি তৃণমূল নেতাদের নামে লিখে দিতে চাপ দেওয়া হয়, কিন্তু তিনি রাজি হননি। সম্প্রতি নিজের বাড়ি ফেরেন কমলা, তখনই দেখেন তার জমির চারপাশ বেড়া দিয়ে ঘেরা, বেড়ায় লাগানো তৃণমূলের পতাকা। এ নিয়ে কাকদ্বীপ থানায় অভিযোগ জানান কমলা প্রধান। আমি অসুস্থতার জন্য আমার বাবার বাড়িতে আছি, আমার বাবার বাড়িতে দেখভাল করছে, আমার দেখার মতন এখানে কেউ নেই। হ্যাঁ, সেখানে গিয়ে এই তৃণমূলের লোক আর হুমকি দিচ্ছে আমাকে। এখানে ভেরিকেট করা হয়েছে, পতাকা পোতা হয়েছে, তৃণমূলের পতাকা। আমি থাকবো, আমার ছেলে মেয়ে কোথায় থাকবে? এইটুকুনি জায়গা তো আমার এইখানে, আর তো কোথাও নেই আমার। বুধাখালী অঞ্চলে এরকম কোনো নজির নেই যে কোনো জোর করে কারোর কোনো প্রাপ্ত জায়গা বা চাষ জায়গা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দখল করা হয়েছে, সেরকম কিন্তু আমরা নজির নেই বা এটা আমরা সমর্থন করি না। কিন্তু দলীয়ভাবে সেখানে পতাকা লাগিয়ে অধিগ্রহণ করা, এটা আমাদের পার্টির কিন্তু কোনো নীতির মধ্যে পড়ে না। এই কাজ কারা করেছে, কী ব্যাপারে আমরা তদন্ত করব এবং নিশ্চিতভাবে আপনার শিওর থাকেন যে আমরা প্রয়োজনীয় রাজনৈতিকভাবে পদক্ষেপও নেব। বিধবার জমি দখল, অভিযোগ পেয়ে তৎপর হয় কাকদ্বীপ থানা। রবিবার সীমাবাদে যায় পুলিশ। জমির চারপাশে লাগানো বেড়া খুলে দেওয়া হয়। যেসব তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল, তাদের প্রতিক্রিয়া মেলেনি। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে 100 দিনের কাজের টাকা রাজ্য সরকারই দেবে। তাই কে কত টাকা পাবে সেই তালিকা তৈরি করার জন্য জেলায় জেলায় ক্যাম্প খোলা হয়েছে। আর সেই ক্যাম্প খোলার প্রথম দিনে রীতিমতো ভিড় দেখা গেল।
100 দিনের কাজ, এই প্রকল্পে টাকা দিচ্ছে না কেন্দ্র। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন 100 দিনের কাজে কেন্দ্রের থেকে যে টাকা পাওনা তা এবার রাজ্য সরকারই দেবে। এই কাজে নেমে পড়েছে তৃণমূল। রবিবার থেকে জেলায় জেলায় সহায়তা শিবির শুরু করেছে তৃণমূল, যেমন উত্তর 24 পরগনার বাগদা। এদিন এখানে সহায়তা শিবির খোলে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল। ক্যাম্পে যান জব কার্ড হোল্ডাররা। 100 দিনের কাজের বকেয়া টাকা পেতে নথি জমা দেন। 100 দিনের কাজ করেছি, জব কার্ডের আমরা টাকা পাইনি, তারা জমা নিচ্ছে। তৃণমূলের লোক। আমরা আশা রাখছি দিদি আমাদের টাকা দেবে। বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের রাজ্যের হেলেঞ্চা অঞ্চলের উদ্যোগে আজকে আমরা এখানে সহায়তা কেন্দ্র খুলেছি। মানুষের সহায়তা করছি যাতে তারা ঠিকমতো টাকাগুলো পায়। বাঁকুড়ার পাত্রসায়র এবং কতুলপুরের তৃণমূলের অফিস, এই দুই অফিসের সামনে খোলা হয়েছে ক্যাম্প। প্রথম দিনেই ক্যাম্পের সামনে লম্বা লাইন। বিগত 2.5 বছর ধরে জব কার্ডে কাজ করেছি, কেন্দ্র সরকারের কাছ থেকে আমরা বঞ্চিত। তাই আমাদের স্থানীয় এখানে পার্টির মেম্বাররা বলে গিয়েছিলেন বাড়িতে গিয়ে যে জব কার্ডে টাকা দেওয়া হবে। তাই আমরা আজকে এসেছি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এবং আধার কার্ডের সমস্ত তথ্য নিয়েই এসেছি। শিলিগুড়ির আপার বাগডোগরা, এখানেও ক্যাম্প খোলা হয়েছে। 3-4 বছর হয়ে গেল, বেশি লকডাউনের সময় কাজ করছিলাম আমরা। দোকানের থেকে ধার নিচে ওগুলো টাকা নিয়ে গেছিল। কি করব এখন, বাড়িতে সংসারের কাজে লাগাবো। একশো দিনের কাজে কে কত টাকা পাবেন সেই তালিকা তৈরি করতে তৃণমূলের এই ক্যাম্প। তালিকা তুলে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। 18ই ফেব্রুয়ারি থেকে শুরু, 25শে মার্চ পর্যন্ত চলবে এই সহায়তা শিবির। নিউজ 18 বাংলা। চন্দ্রকোনায় শিলাবতী নদীর উপর প্রায় 15 কোটি টাকা খরচ করে একটি ব্রিজ তৈরি হয়েছিল, কিন্তু সেই ব্রিজ তৈরি শুরুর দিনই কাজ বন্ধ করে দেওয়া হলো। কেন? কারণ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ইঞ্জিনিয়ার যে প্ল্যান দিয়েছিল সেই প্ল্যান মাফিক কাজ হচ্ছে না। তাই এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়ে ব্রিজ তৈরির কাজ বন্ধ করে দিলেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার হলাঘাটের পাশ দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী। এই নদী পারাপারের জন্য রয়েছে সাঁকো। বর্ষায় দুর্ভোগের এক শেষ। তাই ব্রিজের দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ নেয় পূর্ত দফতর। বরাদ্দ করা হয় 14 কোটি 80 লক্ষ টাকা। কাজ শুরু করেছেন ঠিকাদার। কিন্তু শুরুতেই কাজের মান নিয়ে ক্ষোভ। অভিযোগ, নিয়ম মেনে কাজ হচ্ছে না, মানা হচ্ছে না ইঞ্জিনিয়ারের দেওয়া প্ল্যান। তারপরেই শুরু হয় বিক্ষোভ। কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। কত এমএম রড লাগানো হবে, কি ব্যাপার, কত বেড়ি দিয়ে হবে, কত এমএম বেড়ি সেটাও আমরা জানতে পারি না। কত কয়েক মানে প্রথমটা পুরোটাই ঝাল দিয়েছে, মাঝখানে আবার ঝাল দিয়ে মানে শুধু তার পয়েন্ট করে বেঁধে দিয়ে ঢেলে দিচ্ছে। কত সিমেন্ট লাগছে, কত গুটি লাগছে, এখানে একটা 4 টাঙাতে হবে, 4 টাঙায় না আজ পর্যন্ত। আমরা অলরেডি বলেছি যে কাজের সম্পর্কে এলাকার মানুষকে অবগতি করতে হবে। যে কাজ গভর্নমেন্টের যে কাজ, এস্টিমেট এবং ডিজাইন অনুযায়ী কাজ করতে হবে। আমাদেরকে এস্টিমেট কপি 1 কপি দিতে হবে। আজ পর্যন্ত আমাদেরকে দেয় না। আমরা একে প্রত্যেকে বলবো যে অফিসকে বলেছি আপনারা এসে আমাদেরকে কাজ কি আছে কাজ বুঝান, তারপরে কাজ করতে আমরা দেবো। এটা লেবারে ঘটিয়েছে, আমরা সাইডে ছিলাম না। আমি কালকে একটু সাইড দিয়ে গিয়েছিলাম। আমার ইঞ্জিনিয়ার ছিল, সে অতটা খেয়াল করেনি। ওরা 18টা রড বেঁধেছে, 20টা রড বাঁধার কথা। একটা জালিতে ওরা 18টা রড বেঁধেছে। আমার যে আরো 10টা জালি বাঁধা আছে সেটা আমার সব 20টা করে আছে। আর আজ পর্যন্ত যা কাজ হয়েছে আমার সব 20টা করে জালিতে রড হয়েছে। কিন্তু কোনো কাজ শুরুর আগে তো তার কিছু নিয়ম আছে, বোর্ড টোর্ডগুলো লাগাতে হয়, সেগুলো লাগানো লাগানো হবে। তো আমরা 1 মাস হলো কাজ শুরু করেছি। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, চন্দ্রকোনা। জামালপুরের পর নদিয়ার কৃষ্ণগঞ্জ বেশ কয়েকজনের বাড়িতে আধার কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে তাদের আধার বাতিল করা হলো। বিদেশি তকমাতেই তাদের আধার বাতিল করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই তারা যথেষ্ট ভয়ে রয়েছেন। আমাকে তো একটা সংসদের বিরুদ্ধে একটা জিনিস আছে, তাই এইটা আমরা উপর নেবেলে জানানো, কোন কায়দায় জানানো যায়। আমাদের ব্যাংকের গেলে টাকা যাচ্ছে না, এদের ঝোন মজুরি চলছে না, তাহলে আমাকে তো একটা বাঁচার তো একটা রেশনের চাল যখন পাওয়া যাচ্ছে না, আধার কার্ড যখন বাতিল, তাহলে তো সবই বাতিল। বাড়িতে পোস্ট অফিস থেকে একটা চিঠি দিয়ে গেছে,
তার চিঠিটা পরে আমি দেখি যে চিঠিটা লেখা আছে ডিঅ্যাক্টিভেটেড, মানে আধার কার্ডটা টোটালি বাতিল। তারপরে এটা নিয়ে আমি বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম। বিডিও সাহেব বললো আমাদের কাছে এখনও কোনো খবর আসেনি। আধার কার্ড বাতিল মানে কি? ব্যাংকে গিয়ে সেখানে আধার কার্ড পুরো স্টপ, রেশনে মাল পাবে না। হ্যাঁ, এরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে আছে, বুঝলেন। কেন বাতিল করলো তার উপযুক্ত জবাব অবশ্যই দিতে হবে সরকারকে। আর এই আধার বন্ধে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে ভোটের আগে বিরোধীরা চক্রান্ত করছেন, কিন্তু তিনি এও ঘোষণা করেন যে আধার বন্ধে কোনো পরিষেবা বন্ধ হবে না। আমার কাছে অনেক খবর আছে, অনেকে আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকে লোন না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমাদের কোন স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের ফোকা মুখ ভোটা করে দেবো। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেবো।